নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে। আজকে এই মাঠেই মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টসের আইএফএ শিল্ডের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ ছিল মোহনবাগান গ্রুপে। তো আজকে মোহনবাগান ম্যাচে 2-0 জয় পেল। মাঠের বাইরে কিন্তু আজকে দেখা গেল উত্তপ্ত পরিবেশ। ম্যাচ শেষে আজকে উত্তপ্ত পরিবেশ দেখা গেল ঠিক কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে। আমরা আগের ম্যাচেও দেখেছি, মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচেও আমরা দেখেছি মোহনবাগান সেই ম্যাচে বড় জয় পেল। স্ট্যান্ডে আমরা দেখেছি ফ্যান্সদের সেই প্রতিভা, সেটা কিন্তু গোটা ম্যাচ জুড়ে কিন্তু চলতে থাকে। সমস্ত সমর্থকেরা নয়, সকল সমর্থকেরা নয়, বরং সমর্থকদের এক বিভাগকে আমরা দেখি গোটা ম্যাচ জুড়ে, পুরো 90 মিনিট জুড়ে তারা কিন্তু সেই প্রতিবাদ চালাতে থাকে ম্যাচ চলার সময়কালীন। এমনকি আজকেও কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাই কিশোর ভারতীতে। মোহনবাগান গোল করুক, মোহনবাগান ম্যাচ জিতুক, কিন্তু ফ্যান্সদের কিন্তু সেটাতে কোনো বদল হয়নি। সেই এক বিভাগ সমর্থকরা তারা কিন্তু তাদের প্রতিবাদ আজকে গোটা ম্যাচ জুড়েই কিন্তু চালাতে থাকে। এমনকি তারা প্লে কার্ডও নিয়ে আসে, শেম অন ম্যানেজমেন্ট লেখা সেই প্লে কার্ডও তারা দেখাতে শুরু করে ম্যাচ চলাকালীন। কিন্তু আজকে সেই প্রতিবাদ শুধু স্ট্যান্ডের মধ্যে সীমিত রইল না। আজকে ম্যাচ শেষে যখন মোহনবাগান ফুটবলাররা তাদের হোটেলের উদ্দেশ্যে বেরোনোর জন্য গাড়িতে চাপতে গেছিলো, যখন গাড়িতে চাপলো হোটেলের উদ্দেশ্যে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই দেখা গেল সেই সমর্থকদেরকে এক অন্য গেট দিয়ে ঢুকে এসে সেই তাদের গাড়ি ঘেরাও করতে দেখা গেল। গাড়ি থেকে কিছুটা দূরে দেখা গেল অনেক সমর্থকদেরকে বসে যেতে মাটিতে বসে গিয়ে তারা কিন্তু সেই প্রতিবাদ করতে শুরু করলো। পুলিশরা, যদিও পুলিশ উপস্থিত ছিল, পুলিশ প্রথমে কিছু যদিও বলেনি, পুলিশরা অপেক্ষা করছিল যে কতক্ষণ তারা এই প্রতিবাদ করে, কিন্তু তারপর দেখা গেল কন্ট্রোলের মধ্যে কিন্তু আর রাখা গেল না সেই সিচুয়েশনটা। তারপর দেখা গেল ফ্যান্সরা কিন্তু সেই উত্তপ্ত পরিবেশ ক্রিয়েট করলেন এবং তারপর শুরু হলো লাঠিচার্জ করতে আমরা দেখলাম। ফ্যান্সদেরকে আরেকটা গেট দিকে বার করিয়ে দেওয়া হলো এবং যেটা শোনা যাচ্ছে পুলিশের গায়ে হয়তো কিছু সমর্থক হাত তুলেছিল, যেই কারণেই পুলিশ কিন্তু লাঠিচার্জ করা শুরু করে এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে কিছু সমর্থককে আহত হতে লাঠিচার্জের কারণে চোট পেতে দেখা গেছে। তো এক্স্যাক্টলি কি ঘটেছিল তো সেটাই আমরা দেখে নেবো আমাদের রেপ স্পোর্টসের পর্দায়, সেই ভিজুয়ালসগুলো দেখে নেবো এবং কিছু সমর্থক যারা আহত হয়েছে পুলিশের লাঠিতে সেটাও আমরা তাদের কাছে শুনে নেবো। মোহন জনতা এই মুহূর্তে খেপে উঠেছে ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে তারা রীতিমতো গালাগাল করে চলেছে, রীতিমতো একই করে একত্র হয়ে তারা গালাগাল করছে। তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে মারা চোর বাচ্চাকে। বস্তি থেকে আসা মেয়েগুলো বলছে ভাঙ্গি ছেলে। আপনার সাথে কেউ ছিল না লেডি পুলিশগুলো এসে বলছে বস্তি থেকে বিলং করে বলছে চুলের মুঠি ধরে তোলা একজন
জিনিস। মানসিকতা হিসেবে লজ্জা এটা। তোমরা একটু এগিয়ে চলো, এগিয়ে চলো। দেখুন 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 দেখে নিন দণ্ড দিয়ে সেরকম করবেন না, আপনারা চলুন। আইন হাতে নেবেন না, চলুন। আইন হাতে নেবেন না, আইন কেউ হাতে নেবেন না, চলুন। কোথায় সব আরো সাইড দিয়ে আমার চেপে দিয়ে যাচ্ছে। কেউ তোর উপরে লাঠিচার্জ করে? না না ওরম লাঠিচার্জ করে থ্রেট দিচ্ছিল। কোনো লেডি পুলিশ কনস্টেবল না, কোনো লেডি পুলিশ কোনো পুলিশ নেই, ছিল না, কোনো লেডি পুলিশের মেয়ে ছিল না। ছেলে পুলিশরা মেরেছে। লাঠি দেখিয়ে বলছে দেবো মারবো। জ্বলছে না, জ্বলছে না। স্কুলে লাঠিচার্জ করছে, এগুলো কোনো ব্যাপার? এগুলো কোনো কিছু একটা লজ্জা দেওয়া উচিত, ওদেরকে লজ্জা দেওয়া উচিত। উনি বললেন যে দাবি বয়কট করবে, আপনারা কি বলছেন? মাঠের লড়াই আমরা মাঠে গিয়ে লড়বো, যা লড়াই। আমরা কোনো রাস্তার ছেলে বা আমরা কোনো বস্তির ছেলে না যে রাস্তায় ঝামেলা করবো। মাঠের লড়াই আমরা মাঠেই করে ছাড়বো। ম্যানেজমেন্টকে আমরা জবাব দিকে ছাড়বো। মোহনবাগান কাকে বলে? আমরা মোহনবাগান শেষ কথা। অবশ্যই যাবো, 200% মাঠে নিয়ে যাবো একদম। কারণ আমাদের মিডিয়া ম্যানেজমেন্ট বলেছে যে আমরা নাকি শুধুমাত্র সমর্থকরা চিৎকার করি আর কিছু না, সমর্থকরা 12 ম্যান হিসাবে কি করে সেটা 18 তারিখে বোঝাবো, মাঠে বোঝাবো। কি চিৎকার গর্জনে এবার ম্যানেজমেন্টের খানের পর্দা ফাটবে বলে রেখে দিলাম। ম্যানেজমেন্ট হুঁশিয়ার, 18 তারিখ আসছি আমরা মোহনবাগান সমর্থকরা। সবুজ মেরুন রঙে যত মারা সবুজ মেরুনটা অন্যরকম রং দেয়, যত পুলিশ জয় মোহনবাগান। আমাদের এই যে এত দাদা ভাই বোন আছে এদের উপরে তো হয়েছে, মহিলাদের উপরে কি? মহিলাদের উপরে ব্যারিকেডটা ইচ্ছা করে আমাদের দিকে ঠেলে দিয়ে হঠাৎ করে লাঠিচার্জ করা হলো কেন? না কিচ্ছু না। আর সবথেকে আমাদের লেডি পুলিশ থাকলে কোনো পুলিশেরই তো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। সে লেডি পুলিশ হোক আর এমনি পুলিশ হোক, কোনো পুলিশেরই তো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। আজকে এই লেডি পুলিশরা আমার গলায় পর্যন্ত টিপে ধরে, গলায় পর্যন্ত টিপে ধরেছে। এই পরিস্থিতিতে কার মাথা ঠিক থাকে? বলছি বেরি করছি, রাখো বেরি। আপনাদের দাবিটা কি ছিল অ্যাকচুয়ালি? দাবিটা ছিল আমাদের, আমরা খুব শান্তিপূর্ণ মিছিল করছিলাম, মানে করছিলাম গ্যালারিতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। আমাদের দাবিটা ছিল আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। কোনো পুলিশকে আমরা কোনো গালাগালি দেওয়া গ্যালারি থেকে কিচ্ছু না, কোনো পুলিশের আমরা কোনো নাম পর্যন্ত নেই। আমাদের প্রতিবাদটা শুধুমাত্র আমাদের মোহনবাগান বা ইন্ডিয়ানসি ম্যানেজমেন্টের বিরুদ্ধে ছিল। সেখানে কোনো প্লেয়ার না, কোনো পুলিশ না, কারোর বিরুদ্ধে কিছু ছিল। প্লেয়ারদের আমরা সম্মান করছি, ফার্স্ট জানাচ্ছি। আপনারা তো দুদিন ধরে সবাই দেখছেন, আমরা কোনো প্লেয়ারদের বিরুদ্ধে কিছু বলেছি? প্রতিবাদ হয়তো আমরা শান্তিপূর্ণ করছি, কিন্তু আমরা কি সেখানে পুলিশের বা কোনো প্লেয়ারদের নাম নিচ্ছি বা কারোর গায়ে হাত দেওয়া কোনো প্লেয়ারদের সাথে কিছু বাজে কিছু করা সেগুলো আমরা বসেছিলাম, আমাদের জোর করে আমাদের প্রতিবার ম্যানেজমেন্টকে নিয়ে এই আজকের একটা লেডি পুলিশ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি করে। প্রতিবারই হচ্ছে, প্রতিবার আগেরবারও সেম। যে সময় বাইরে পুলিশও মারছে, ঘরে পুলিশও মারছে, তাহলে সুরক্ষা কি আছে আমাদের? বস্তি থেকে উনারা কি, উনারা তো সব থেকে বড় বস্তি থেকে উঠে